হ্যালো এভরিওয়ান, প্যারাডিক্স নিউজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। শেষ ওভারে ব্যাটসম্যানদের আতঙ্ক, বোলিংয়ের জাদুকর মুস্তাফিজুর রহমান। তাকে কেন বলা হয় কিং অফ ডেথ ওভার্স? চলুন দেখে নেই তার অদম্য লড়াই আর জাদুকরি কাটার দিয়ে গড়া অসাধারণ মুহূর্তগুলো। 2015 সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার পর থেকেই মুস্তাফিজুর রহমান দেখিয়েছেন তার অদ্ভুত প্রতিভা, স্লোয়ার, কাটার আর নিখুঁত ইয়র্কার। সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন প্রতিপক্ষের জন্য এক ভয়ঙ্কর অস্ত্র। বিশেষ করে টি-20 ফরম্যাটে যখন শেষ কয়েক ওভারে ম্যাচ বাঁচানোর বা জেতানোর চাপ আসে, তখনই সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠেন দ্য ফিস। ক্রিকেট আর ডেথ ওভার মানেই বোলারদের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ, কিন্তু মুস্তাফিজুর রহমান এটাকে করেছেন তার শক্তির জায়গা। তার ধীরগতির কাটার, নিখুঁত লেন্থ আর ব্যাটসম্যানকে ছলনার ফাঁদে ফেলার কৌশল, এসব তাকে দিয়েছে ডেথ ওভার্স কিং উপাধি। বড় ম্যাচগুলোর শেষ মুহূর্তে অসংখ্য জয় এনে দিয়েছেন বাংলাদেশকে। অনেক ব্যাটসম্যান স্বীকার করেছেন মুস্তাফিজের কাটার পড়া প্রায় অসম্ভব। শুধু জাতীয় দলে নয়, IPL, BPL বা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও তার পারফরমেন্স মুগ্ধ করেছে সমগ্র ক্রিকেট বিশ্বকে। ডেথ ওভারে তার জাদুতে ম্যাচ ঘুরে গেছে একের পর এক। এজন্য ক্রিকেট ভক্তরা তাকে ভালোবেসে ডাকে দ্য ফিজ নামে। ডেথ ওভারে বোলিং করা মানে ভয় আর চাপ আর ঝুঁকি, কিন্তু মুস্তাফিজের হাতে সেটাই হয়ে যায় এক একটা শিল্পকর্ম। তার ঠান্ডা মাথা, অসাধারণ কৌশল আর অদ্ভুত বলের বৈচিত্র্য প্রমাণ করে দেয় তিনি সত্যি ক্রিকেট বিশ্বের কিং অফ ডেথ ওভার্স। এটাই ছিল মুস্তাফিজুর রহমানের ডেথ ওভারের জাদু। আপনার কাছে কোন মুহূর্তটা সবচেয়ে মনে রাখার মতো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আরও ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।